অন্যায়ের প্রতিবাদ ঈমানের অংশ। সৎ কাজের আদেশ, অসৎ কাজ নিষেধ এবং অন্যায়ের প্রতিবাদ করা ঈমানের অংশ। সত্যের সঙ্গে সঙ্গ এবং মিথ্যার সঙ্গে আপোষহীনতা মুমিনের চির বৈশিষ্ট্য। মাজলুমের পক্ষে অবস্থান এবং জালেমের বিপক্ষে সংগ্রাম মুমিনের বলিষ্ঠ ঈমানের প্রমাণ। এই কাজগুলো করতে মুমিন ব্যর্থ হলে কিংবা পিছুটান হলে পরিণতি হবে ভয়াবহ। কেননা আল্লাহ তাআলার গজব যখন শুরু হবে তখন জালেমদের সঙ্গে সেও ধ্বংস হবে। আর অন্যায়ের প্রতিবাদ করলে, সত্যের প্রতি মানুষকে আহ্বান জানালে কর্তব্য পালনের দায় মুক্তি হিসাবে আল্লাহ তাআলার আযাব থেকে বেঁচে যাবে। কোরআনেও এটাই বলে। কোরআনে এসেছে তারা যেসব গর্হিত কাজ করত তা হতে তারা একে অন্যকে বারণ করত না। তারা যা করত তা কতই না নিকৃষ্ট। সূরা মাইদা আয়াত নাম্বার ৭৯। তাফসিরে ইবনে কাসিরের বনি ইসরাইলের এক শ্রেণীর মানুষ নানা অন্যায় কাজে জড়িয়ে পড়েছিল। তখন ভালো মানুষদের একটি দল তাদের সেসব কাজের নিন্দা ও প্রতিবাদ জানাতে থাকত, আর অন্য একটি দল প্রতিবাদ না জানিয়ে তাদের সঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া সব করত। অতঃপর আল্লাহ তাআলার আযাব আসলো। তখন জালেমদের অন্যায়ের বাধা না দেওয়া লোকগুলো আযাবে ধ্বংস হয়ে গেল। কিন্তু যারা অন্যায়ের প্রতিবাদ করেছিল, জালেমদের সঙ্গ ছেড়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিলেন। সুতরাং নিজে বাঁচার জন্য হলেও অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যথায় আল্লাহ তাআলার আযাবে ধ্বংস হওয়ার অপেক্ষায় থাকতে হবে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কোনো অত্যাচারীকে দেখেও অত্যাচার থেকে তার হাতকে প্রতিরোধ করবে না, তখন শীঘ্রই আল্লাহ তাআলা তাদের সবার উপর ব্যাপক আযাব নাজিল করবেন। আবু দাউদ হাদিস নাম্বার 3775। এই আযাব হতে পারে কোনো মহামারী, বন্যা, খরা, ফসল নষ্ট হওয়া, ভূমিকম্প বা যে কোনো প্রকারের ভয়, আতঙ্ক। মুমিনের ঈমানের পরীক্ষা নিহিত আছে এই প্রতিবাদের মধ্যে। কার ঈমান কতটুকু শক্তিশালী তা বোঝা যায় অন্যায়ের প্রতিবাদকালে। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন অন্যায় হতে দেখবে তখন সে যেন তা শক্তি দিয়ে প্রতিহত করে। যদি শক্তি প্রয়োগের ক্ষমতা না থাকে তাহলে যেন মুখের ভাষায় প্রতিবাদ করে। আধুনিক কালে এর নামই অন্যায়ের আন্দোলন। তাও যদি না পারে তাহলে যেন সেই ব্যক্তিকে ঘৃণা করে, আর এটি ঈমানের দুর্বলতম স্তর। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৭৪। স্মরণ রাখতে হবে, জালেম বা অন্যায়কারী গোষ্ঠী যত বড় আর শক্তিশালী হোক না কেন, তারা একদিন পরাজিত হবেই। আর ন্যায়ের পক্ষে অবস্থানকারী জাতিগোষ্ঠী যত তুচ্ছ ও শক্তিহীন হোক না কেন, তারা একদিন বিজয় লাভ করবেই। এটাই আল্লাহ তাআলার চূড়ান্ত বিধান। যুগে যুগে যত জালেমের গোষ্ঠী ধ্বংস হয়ে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে, সবাই অর্থবিত্ত। অন্যপক্ষে যারা দুর্বল, অসহায় ও সাধারণ মানুষ ছিল, তারাই গৌরবের অধিকারী হয়ে পৃথিবীতে বেঁচেছিল। তাই প্রতিবাদ দল বা ব্যক্তি দুর্বল হলেও ন্যায়ের পক্ষে থাকলে চিন্তার কোনো কারণ নেই, একদিন তারা সফল হবেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা একটি জাতি, একটি সাম্রাজ্য ও মহাপ্রতাপশালী সম্রাট নমরুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ শুরু করেছিলেন। সত্যের প্রতি মানুষকে আহ্বান জানিয়েছিলেন। আল্লাহ তাকে সাহায্য করে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন, তাকে পৃথিবীর নেতা বানিয়েছেন, আর নমরুদকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন। একই অবস্থা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও নরাধম ফেরাউনের মধ্যেও করলেন। এছাড়া ইতিহাসের পাতায় পাতায় এমন অসংখ্য অগণিত ঘটনা পড়ে রয়েছে যেখানে জালেম পরাজিত হয়েছে আর ন্যায়বানরা জয়লাভ করেছে। অতএব আমরা ব্যক্তি, রাষ্ট্র, সমাজ, এমনকি বিশ্ব পরিমণ্ডলের যেখানেই অন্যায় দেখব সাধ্যমতো প্রতিবাদ জানাবো। অন্যায় দেখে বধিরের মতো বসে থাকা মুমিনের কাজ নয়। তাই প্রতিবাদ করুন, সত্যকে সবার সামনে তুলে ধরুন, মিথ্যার বিরোধিতা করে জালেমের অন্তর কাঁপিয়ে দিন। সেটাই হবে ঈমানের দৃপ্ত প্রকাশ। বাঁচবেন নিজেই, বেঁচে যাবে পরিবার ও সমাজ, পরিত্রাণ পাবে দেশের আপরম জনসাধারণ। সুগন্ধি